গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকবেন। আর দেখুন, অনেক দিন কিন্তু আমি পুজোর ভিডিওটা আপনাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারছি না। তার কারণ মেয়েদের কিন্তু পরীক্ষা চলছে আর নিজেরও শরীরটা খুব বেশি একটা ভালো নেই, যার কারণের জন্য আমি কিন্তু ভিডিওগুলো বেশি একটা শেয়ার করতে পারিনি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, মায়ের ঘরটা তো পাল্টাতেই হবে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এদিকে দেখুন, আমাদের এদিকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। বৃষ্টি সকাল থেকে হয়েই যাচ্ছে। আপনাদের ওদিকেও মনে হয় হয়তো বৃষ্টি হচ্ছে, তবে আমি বলতে পারবো না ঠিক আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না। তবে আমাদের এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে থেকে থেকে। তো যার কারণের জন্য আমি আগের দিন বাসনগুলো সব মেজে পরিষ্কার করে রেখেছিলাম। আর ভেবেছিলাম যদি কালকে বৃষ্টি হয় তাহলে তো আমি আর বাসন মাজতে পারবো না। তার জন্য আমি বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি শিব ঠাকুরকে আগে একটু স্নান করিয়ে নেব। শিব ঠাকুরকে কিন্তু আমার স্নান করিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা ভিজে কাপড় দিয়ে ঠাকুরের গাগুলো সব মুছে নেব। তার কারণ এই ঠাকুরের ফটোগুলোতে তো জল দেওয়া যাবে না বেশি, তার জন্য একটা কাপড় দিয়ে আমি ঠাকুরের সমস্ত গাগুলো মুছে নিচ্ছি। যেহেতু ফটো ফ্রেমের মধ্যে রয়েছে, তো জল লাগলে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি একটা কাপড় ভিজিয়ে নিয়ে ঠাকুরের সমস্ত গা মুছিয়ে পরিষ্কার করে দিলাম। আর গোলানো সিঁদুরটা যেন একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, তাই আমি এক ফোঁটা সর্ষের তেল ব্যবহার করলাম। সর্ষের তেল দিয়ে সিঁদুরটাকে একটু আবার নরম করে রাখলাম, যাতে দিতে সুবিধা হয়। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ঘটে স্বস্তিক চিহ্নটা এঁকে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আমের পল্লবটাতেও একটু সিঁদুর মাখিয়ে নেব। এরপর আমি ঘটে জল দিয়ে দিলাম, একটা কাঁচা টাকার কয়েন দিলাম, একটা সুপারি দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা আতপ চাল। এগুলো দিয়ে মা লক্ষ্মীর ঘরটা আজকে আমি পাতবো।
আর আমি যে ধূপ নিয়েছি সেই ধূপগুলো কিন্তু সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি এখানে ধূপগুলো একটু বেছে নিচ্ছি, তার কারণ দেখবেন বাজার থেকে ধূপ কিনতে কিন্তু সেগুলো কিন্তু মোটেও ভালো হয় না। বাড়িতে যে ধূপগুলো হয় সেগুলো কিন্তু পরিষ্কার জায়গায় হয়ে থাকে। আর জানেন তো বন্ধুরা, আরেকটা কথা, যেটা ধূপ যে ঠাকুরের কাজে লাগানো হয় ঠিকই, কিন্তু ধূপকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। ধূপ পরিষ্কার করা বলতে ধূপের যে কতগুলো পাতা থাকে অতগুলো পাতা রাখতে নেই, সেই পাতাগুলোকে কিন্তু ছিঁড়ে দিতে হয়। তার জন্য বললাম যে একটু পরিষ্কার করে নিতে হয়। এবার দেখুন আমি সব ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দেব। আর এদিকে দেখুন লক্ষ্মীনারায়ণের চরণে ফুল দিয়ে দিলাম, ফুল, বেলপাতা, তুলসী পাতা, আর দিয়ে দিলাম ধূপ। এবার মা লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নেব। তার জন্য দেখুন প্রথমে উপরেই আমি বেলপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দেব ফুল, তুলসী পাতা। আজ আর বাজারে যাওয়া হয়নি, তো পানকলাও আর আনা হয়নি, কিন্তু এবার আমি মা লক্ষ্মীর ঘরটা যেখানে বসাবো, তো সেখানে আমি আগে ধান আর ধূপ দিয়ে নিলাম। এবার মা লক্ষ্মীর ঘরটা আমি সেখানে বসিয়ে দিলাম। দেখতেই পেলেন আমি কিন্তু মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা ধূপকাঠি ধরিয়ে নেব আর প্রদীপটা ধরিয়ে নেব। আর বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু মা লক্ষ্মীর সমস্ত কিছু খুলে নিয়েছি। তারপর দেখুন মা লক্ষ্মীর শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, আর মা লক্ষ্মীকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। তো স্নান অভিষেকটা আজ আর শেয়ার করলাম না, অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এদিকে থালা গ্লাসগুলো সুন্দর করে আমি পাতিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আমি ঠাকুরের থালা গ্লাসে দিয়ে দিলাম বাতাসা আর ডালিম, আর জলও দিয়ে দিয়েছি গ্লাসে। এত কুকুর ডাকছে, ভয়েসটা দিতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। আমি একবার হেই হেই করেছি, কিন্তু তবুও দেখেন ডেকেই যাচ্ছে কুকুরটা। আর এদিকে সমস্ত ঠাকুরের চরণে কিন্তু আমি ফুলগুলো দিয়ে সাজিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এদিকে আমি দুটো মালা গেঁথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি, দেখতেই পেলেন দুটো মালা গেঁথে নিয়েছি। এইগুলো কিন্তু সবই আমার বাড়ির ফুলের মালা। আমি মা লক্ষ্মীর জন্য একটা মালা গেঁথে নিয়েছি, আর লক্ষ্মী নারায়ণের জন্য কিন্তু আর একটা মালাও গেঁথে নিয়েছি। এবার আমি মালা দুটো দুজনকে পরিয়ে দেবো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেল। আর সকাল সকাল পুজোটা দিতে পারলে কিন্তু বন্ধুরা মনটা কিন্তু শান্তি হয়। আর পুজোটা দেওয়া একটা বড় কাজ। পুজোটা দেওয়া হয়ে গেলেও কিন্তু মনে হয় যেন সব কাজই হয়ে গেছে করা, তাই না? বৃহস্পতিবারের দিন মানেই কিন্তু সবার কাছে একটা অন্যতমভাবে দিনটা কাটে, কারণ কাজের মধ্য দিয়েই দিনটা বেশি যায়, ঠাকুর ঘরের টাইমটা বেশি লাগে বৃহস্পতিবার মানেই। আর সবার মনের মধ্যেই কিন্তু এই জিনিসটাই হয় যে কবে বৃহস্পতিবার আসবে, কবে বৃহস্পতিবার আসবে। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়াটা হয়ে গেল। এবার আমি আরতি করে নেব। তো আমার কিন্তু পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে